আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা দেখতে পেয়েছেন অলরেডি যে 25.2.7 ভার্সনে হোম ভিজিটের বিরাট একটা পরিবর্তন কিন্তু এসেছে। অর্থাৎ হোম ভিজিট নিয়ে কিন্তু ভীষণ কড়াকড়ি করা হয়েছে। হোম ভিজিট আপনারা শুধু সাবমিট করলেই হয়ে যেত, এবং এখানে যদি আপনারা দেখেন এই নতুন ভার্সনে, সেখানে কিন্তু অনেকগুলো তথ্য কিন্তু আপনাদেরকে দিতে হচ্ছে, তারপরে কিন্তু হোম ভিজিট আপনারা করতে পারছেন। হোম ভিজিট যেহেতু আপনাদের ইনসেন্টিভের সঙ্গে যুক্ত রয়েছে, অর্থাৎ হোম ভিজিট আপনাদেরকে 60% অবশ্যই করতে হবে। আপনাদের মেজারিং রয়েছে, অর্থাৎ ওজন রয়েছে, ওজন 80% করতে হয়। সেহেতু এই দুটি বিষয় কিন্তু আপনাদেরকে প্রত্যেক মাসেই কিন্তু লক্ষ্য রাখতে হয়। এবং হোম ভিজিটে যে পরিবর্তন এসেছে, সেই ক্ষেত্রে অনেক ওয়ার্কার দিদিরাই কিন্তু আপনারা নার্ভাস হচ্ছেন। এখানে দেখুন, আমি হোম ভিজিটে চলে যাচ্ছি, এবং হোম ভিজিট কিভাবে করবেন, নতুন ভার্সনে যে অপশনগুলো আছে, আপনাদের গর্ভবতী, প্রসূতি এবং যে বাচ্চারা রয়েছে, আমি প্রত্যেকেরই কিন্তু হোম ভিজিট করে আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন, অনেকেই আপনারা আপডেট করার পরে আপনারা দেখবেন যে গতকালকে আপনারা যেহেতু মাসের শেষ ছিল, আপনারা দেখেছেন আপনাদের কোনো রকমের হোম ভিজিট ডিউ ছিল না, আপনারা কমপ্লিট করেছেন। এই নতুন ভার্সনে আপডেট করার পরে দেখছেন আপনাদের হোম ভিজিট কিন্তু মিসড দেখাচ্ছে। আমি যে প্রোফাইল খুলেছি সেই প্রোফাইলেও আপনারা দেখতে পাবেন, এখানে দেখুন 4খানা কিন্তু মিসড দেখাচ্ছে। তো এইভাবেই অনেক ওয়ার্কার দিদির কিন্তু আপনারা নতুন ভার্সন যখনই আপডেট করছেন, তখন কিন্তু কিছু সংখ্যক বেনিফিশিয়ারিকে হোম ভিজিটে মিসড দেখাচ্ছে। তবে এই যে মিসড দেখাচ্ছে, সেটা আপনারা যে হোম ভিজিট করেননি সেটা নয়, এটা আপডেট করার ফলেই কিন্তু পোষণ অ্যাপের টেকনিক্যাল ইস্যুর কারণেই কিন্তু আপনাদের এটা মিসড দেখাচ্ছে। অনেকের হয়তো বেনিফিশিয়ারি এমনও দেখাচ্ছে মিসড, সেই বেনিফিশিয়ারি হয়তো তার নয়, তারপরেও কিন্তু দেখাচ্ছে। তো সম্পূর্ণ এই যে বিষয় মিসড চলছে বা আপনারা হয়তো করতে পারেননি দেখাচ্ছে, সেহেতু এটা নিয়ে কোনো রকমের টেনশন করা দরকার নেই। আশা করছি আবার আপডেট দিলে এই সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। এবং আপনারা অবশ্যই এই মাসে আপনাদের যদি খুব বেশি সংখ্যক যদি মিসড দেখায়, তাহলে আপনারা সুপারভাইজারের সঙ্গে কথা বলে আপনাদের যে হোম ভিজিটের পার্সেন্টেজ, সেটা আপনারা অবশ্যই জানতে চাইবেন। যখন আপনি দেখবেন আপনার ডিউ নেই, আপনি সব কমপ্লিট করে ফেলেছেন, তখন কিন্তু আপনারা এই হোম ভিজিটের পার্সেন্টেজ অবশ্যই জেনে নেবেন। কারণ আপনার যেহেতু ইনসেন্টিভের ব্যাপার রয়েছে, সেহেতু আপনার এই যে ডিউয়ের ঘরে যদি বেশি সংখ্যক হোম ভিজিট না থাকে, দেখা গেল যে মিসডের সংখ্যা বেশি রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ইনসেন্টিভ থেকে এই মাসে বাদ চলে যেতে পারেন। তো এই বিষয়টি অবশ্যই আপনারা দেখে নেবেন একটু সুপারভাইজারের সঙ্গে রিপোর্ট নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটু আইডি খুলেছি, যেখানে হোম ভিজিট আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে করে দেখাবো কিভাবে করবেন, কারণ অনেকগুলো কোশ্চিন রয়েছে। তার আগে বলি, হোম ভিজিট করার সময় আপনারা আপনাদের যে ভাষা রয়েছে সেটাকে পরিবর্তন করে নেবেন। মোর অপশানে আসবেন, মোর অপশানে এসেই আপনাদের পোষণের দেখবেন বিভিন্ন ভাষা কিন্তু রয়েছে। যে ভাষায় আপনারা কাজ করতে পারবেন সেই ভাষায় করে নেবেন, তবে বাংলায় করে নিলে আপনাদের জন্য সুবিধা হবে, কারণ সেখানে অনেক অপশন রয়েছে, আপনারা বুঝতেও পারবেন। কারণ আপনারা ওখানে গিয়ে যদি দেখেন, হোম ভিজিটের যে চেক আপ রয়েছে, গর্ভবতী মায়েদের, বাচ্চাদের ইনজেকশনের ব্যাপার রয়েছে সবগুলো কিন্তু, এবং খাবারের ব্যাপার রয়েছে কিছু, তাহলে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে। এখানে হোম ভিজিট কবে থেকে শুরু হয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ মার্চ মাসের 2 তারিখ থেকে এপ্রিল মাসের 1 তারিখ পর্যন্ত। প্রত্যেকটা শিশুর কিন্তু 1 মাস সময় থাকে, এবং গর্ভবতীদের ক্ষেত্রে কিন্তু 15 দিন সময় থাকে। তো এইভাবে প্রত্যেকটি শিশুর কিন্তু 1 মাস করে সময় থাকে, গর্ভবতীদেরও কিন্তু 1 মাস করে সময় থাকে। এই ভার্সনে নিয়মটা চেঞ্জ হয়েছে, আগে গর্ভবতীদের 15 দিন থাকতো, সেটা 1 মাস করা হয়েছে। এখানে দেখুন, আমি এই যে বাচ্চা রয়েছে, এই বাচ্চার ঘরে পরিদর্শন করুন, অর্থাৎ ভিজিট অপশন থাকবে যারা ইংলিশে করবেন। এখানে দেখুন আমি ক্লিক করলাম, তারপরে দেখুন এখানে লেখা রয়েছে এই বাড়ি পরিদর্শনের অংশ হিসাবে আপনাকে অবশ্যই নিম্নলিখিত ক্রিয়াকলাপ কাজগুলি সম্পূর্ণ করতে হবে। তো কী করতে হবে, এই যে পরবর্তী লেখা আছে, অর্থাৎ যারা করবেন দেখবেন ইংলিশে করলে নেক্সট লেখা থাকবে। এখানে আসলাম, এবং এখানে আসার পরে পেজটা একটু সাদা হয়ে গিয়েছে। যদি সাদা হয়ে যায়, টেনশনের কোনো কারণ নেই, আপনারা রিফ্রেশ করে নেবেন। পোষণ অ্যাপে আপনারা জানেন যে প্রত্যেকবার আপডেট আসলে কিছু না কিছু কিন্তু সমস্যা দেখা দেয়। তো এটাও আরেকটি সমস্যা। এখানে দেখুন পরবর্তীতে আমি ক্লিক করলাম, এই যে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু চলে আসলো। অর্থাৎ এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, বয়স কত, বাচ্চার বয়স চলছে 2 বছর 7 মাসের শিশু। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চার যে আপনার অপশনগুলো রয়েছে, বাচ্চার খাবার
সম্পর্কে আপনাদের এখানে জিজ্ঞাসা করা হবে এবং সেগুলো কিন্তু আপনাদের টিক করতে হবে। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ এবং না রয়েছে, আপনারা এই ঘর বাদ দিয়ে কখনোই কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন না, অর্থাৎ ভিজিট কিন্তু করতে পারবেন না। প্রত্যেকটি ঘরই কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো প্রথমেই যেটি লেখা রয়েছে দেখুন, আপনারা বাংলায় যদি করে নেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে সবথেকে বেশি সুবিধা হবে। হোম ভিজিটের ক্ষেত্রে আপনারা যখন হোম ভিজিট করবেন বাংলায় করে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে বলা রয়েছে শিশুটি কি 1 কাপ থেকে জল না ছিটিয়ে পান করে, অর্থাৎ শিশু যখন জল পান করছে সে কি জল ছেটায় কি না সেটা কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। যদি হ্যাঁ হয় হ্যাঁ করবেন, না হলে না। অবশ্যই শিশুরা তো জল ছেটাবেই, তো অবশ্যই আপনারা হ্যাঁ করবেন। তো এখানে দেখুন তারপরে রয়েছে শিশুটি কি ধারাবাহিকভাবে সবচেয়ে পরিচিত জিনিসগুলির নাম রাখে, তো অবশ্যই হ্যাঁ হবে, কারণ শিশুরা যে জিনিসগুলো প্রত্যেক দিন দেখছে সেই জিনিসের পরিচিতি, সেই জিনিসের নামগুলো কিন্তু অবশ্যই তারা আর মনে রাখবে। তো এখানেও হ্যাঁ করে দেবেন, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হ্যাঁই হবে, আপনারা দেখবেন। শিশু কি রং ও আকৃতি শনাক্ত করতে পারে? তো এখানে এই যে এই বয়সের শিশু 2 বছর 7 মাসের শিশু কোনো রং বা আকৃতি যদি সে চিনতে পারে তাহলে অবশ্যই হ্যাঁ করবেন, যদি না হয় সেই ক্ষেত্রে কিন্তু না করবেন। এবং এটা কার ক্ষেত্রে হবে? যার হোম ভিজিট করছেন, অর্থাৎ মুস্তাকিম খান, আমি এর হোম ভিজিট করছি। আমি সেহেতু এই বাচ্চার অ্যাক্টিভিটি যেগুলো তার বাড়ি যখনই যাবেন সেগুলো কিন্তু এই অপশানগুলো, এই কোশ্চেনগুলো তাদের বাড়ির লোকজনকে করবেন আপনারা, তারপরেই আপনারা কিন্তু হোম ভিজিট করবেন। কারণ আপনারা জানেন হোম ভিজিট মানেই আপনাদের কিন্তু বাড়ি যেতে হবে, যেটা আপনারা আগে হয়তো সেন্টারে বসে বা বাড়িতে বসে করে দিতেন, সেটা হবে না। যে বাচ্চার হোম ভিজিট করবেন, যে গর্ভবতী মায়ের হোম ভিজিট করবেন, তার বাড়ি গিয়েই তার সামনেই কিন্তু তাকে কোশ্চেনগুলো করবেন এবং সেই হোম ভিজিটগুলো আপনারা সারবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে কোশ্চেনটি বলা হয়েছে, অর্থাৎ শিশুর জন্য করা হয়েছে, শিশু কি 3 বা ততোধিক শব্দ যোগ করে একটি বাক্য তৈরি করতে পারে? যদি পারে তাহলে সেটা অবশ্যই হ্যাঁ করবেন। এগুলোর বাড়ির যারা অভিভাবক রয়েছে, বাড়ির বাচ্চার মাকে জিজ্ঞেস করবেন, করে তারপরেই কিন্তু আপনারা এই ভিজিটটি ভরবেন। তো দেখুন তারপরে বলা রয়েছে শিশু কি সিঁড়ি দিয়ে উপরে নিচে নামতে পারে? যদি হ্যাঁ হয় তো অবশ্যই হ্যাঁ করবেন, যদি না হয় অবশ্যই না করবেন। অনেক শিশুরাই দেখবেন এই বয়সে হয়তো খুব চঞ্চল স্বভাবের হয়, অনেকেই হয়তো একটু ভীতু হয়। যদি তেমন হয় তাহলে সেই হিসাবে তার মায়ের থেকে জেনে নিয়ে তারপরে আপনারা কিন্তু এগুলো ফিল আপ করবেন। আমি বারবারই বলছি আপনারা না জেনে ফিল আপ করবেন না, প্রত্যেকটি বিষয় আপনারা জানবেন, জেনে তারপরে কিন্তু ফিল আপ করবেন। যেহেতু এই পার্টটি হয়ে গেল, আমি এবার সাবমিট করে দেবো। এখানে দেখুন আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে আপনারা অবশ্যই একটু অপেক্ষা করবেন, এখানে নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে অনেক সময়। এখানে কিন্তু হোম ভিজিটটি সম্পূর্ণ হয়ে গেল। তো এইভাবে হোম ভিজিট করতে হবে এবং এরপরে আমি দেখাবো গর্ভবতী মহিলার হোম ভিজিট। এইভাবেই শিশুদেরও কিন্তু হোম ভিজিট কমপ্লিট করতে হবে এবং এই হোম ভিজিট কিন্তু যে মুস্তাকিম ছিল তার হোম ভিজিট কিন্তু হয়ে গেল। তো এখানে দেখুন যেহেতু গর্ভবতী একটি মহিলা রয়েছে তারও আমি হোম ভিজিট দেখাবো এবং গর্ভবতী মায়েদের কি দেখাচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আকলিমা খাতুন, এখানে আমি ক্লিক করলাম, একদম সেম টু সেম প্রত্যেকটা জিনিস আসবে এবং গর্ভবতীদের ক্ষেত্রে একটু আলাদা হবে, কারণ শিশুদের ক্ষেত্রে যে প্রশ্ন হবে অবশ্যই গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে সেটা কিন্তু হবে না, এটা আপনারাও জানেন। তো এখানে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন কত মাস চলছে? 6 মাস চলছে। তো 6 মাসে গর্ভবতী মহিলার যে টিকা বা ট্যাবলেট বা আপনার ওষুধ চলবে বা তাদের যে চেক আপগুলো রয়েছে সেগুলোই কিন্তু এখানে দেওয়া থাকবে। এখানে দেখুন যে 6 মাসের যে গর্ভবতী মহিলা তার জন্যে যে প্রশ্নগুলো রয়েছে সেটা হচ্ছে, গর্ভবতী মহিলা কি গত 2 মাস ধরে আইএফএ ট্যাবলেট খাচ্ছেন? সেই গর্ভবতী মহিলা সেন্টারের যে আইএফএ ট্যাবলেট বা সেন্টার বা অনেকেই হয়তো ডাক্তারের যে প্রেসক্রাইব করে সেখান থেকেও তারা খেয়ে থাকে। তো যদি খেয়ে থাকে তো অবশ্যই হ্যাঁ করবেন। অবশ্যই গর্ভবতী মহিলারা প্রত্যেকেই আইএফএ ট্যাবলেট খেয়ে থাকেন, তো হ্যাঁ করবেন। তারপরে দেখুন 2য় নম্বরে রয়েছে, গর্ভবতী মহিলাকে কি জন্ম প্রস্তুতির বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে? অবশ্যই হ্যাঁ করবেন। আপনারা গর্ভবতী মহিলার যে বাচ্চা হওয়ার আগে যে পরামর্শ রয়েছে তো আপনারা তো অবশ্যই দেবেন, তার সঙ্গে আশাকর্মী দিদিরাও দিয়ে থাকে। তো এইগুলো অবশ্যই আপনারা হ্যাঁ করবেন, কারণ এগুলো হ্যাঁ করতে হবে। তো অবশ্যই আপনারা হ্যাঁ করে দেবেন এবং এই যে বিষয়গুলো রয়েছে আপনারা প্রত্যেকেই কিন্তু, আমি আবারও বলছি, আপনারা বাড়ি গিয়ে যখনই হোম ভিজিট করবেন তাদের সঙ্গে কথা বলেই হোম ভিজিট করবেন। ভুলভাল কিন্তু রিপোর্ট আপনারা পোষণে ভরবেন না।
তো এখানে দেখুন এখানে কি রয়েছে, এই যে অপশানটি দেখুন, এই অপশানটি ভীষণই একটু গুরুত্বপূর্ণ অপশান রয়েছে। মা কি দ্বিতীয় এএনসি পরীক্ষা শেষ করেছেন, অর্থাৎ অ্যান্টেনেটাল যে চেক আপ রয়েছে, যে 6 মাসে কিন্তু তার দ্বিতীয় নম্বর চেক আপ কিন্তু চলবে, অর্থাৎ তাদের সাব সেন্টারে গিয়ে যে চেক আপ রয়েছে সেই চেক আপ কিন্তু আপনাদের জানেন গর্ভবতী মহিলারা বা যারা বাচ্চা রয়েছে তাদেরও কিন্তু চেক আপ হয় সেখানে। তো এখানে যদি হয়ে থাকে হ্যাঁ করবেন, আর যদি না যেয়ে থাকে, আপনি যেদিনকে তার হোম ভিজিট হচ্ছে যদি না যায় তাহলে আপনি অবশ্যই না করে দেবেন। আর যদি সে দ্বিতীয় নম্বরের যে এনসি চেক আপ রয়েছে বা পরীক্ষা রয়েছে যদি করে থাকে হ্যাঁ করবেন। এবং এখানে দেখুন না করলে কোনো রকমের অপশন আসবে না, যদি আপনি হ্যাঁ করেন তাহলে কিন্তু আরও দুটি অপশন আসবে। আরও দুটি অপশন বলতে গেলে কি, এখানে দেখতে পাচ্ছেন তার ওজন কিন্তু বসাতে হবে, অর্থাৎ এই যে পরীক্ষা করেছে দ্বিতীয় পরীক্ষা, তখন কিন্তু তার ওজন নেওয়া হয়েছে, সেই ওজন কতটুকু সেটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। সেই গর্ভবতী মহিলার 6 মাসের যে দ্বিতীয় চেক আপ, সেই চেক আপের করার সময় তার বডির বা দেহর যে ওজন সেই ওজন কিন্তু বসাতে হবে। সেটা কিন্তু অবশ্যই আপনাদের এমসিপি যে কার্ড রয়েছে, ইনজেকশনের কার্ড রয়েছে, তাতে যে তোলা রয়েছে সেখানে এএনএম দিদিরা রয়েছে তারা কিন্তু সেখানে তুলে দেয়, লিখে দেয়, সেটাই কিন্তু আপনাদেরকে বসাতে হবে। তারপরে দেখুন দ্বিতীয় নম্বরে কি, এখানে কিন্তু যাদের হিমোগ্লোবিনের যে পরিমাণ, সেই হিমোগ্লোবিনের পরিমাণ কিন্তু আপনাদের এখানে বসাতে হবে, অর্থাৎ হিমোগ্লোবিনের পরিমাণ আপনারা এখানে ভুল করবেন না, এখানে কিন্তু দ্বিতীয় চেক আপ বলা হয়েছে। অর্থাৎ অনেকেই হয়তো এমসিপি যে কার্ড রয়েছে সেই কার্ডে প্রথম পাতায় দেখলেন প্রথম চেক আপের যে হিমোগ্লোবিনের পরিমাণ সেটা হয়তো বসিয়ে দিলেন, সেটা করবেন না। দ্বিতীয় চেক আপের যদি হয়ে থাকে হিমোগ্লোবিনের পরিমাণ, অবশ্যই সেটা কিন্তু আপনাদেরকে এখানে বসাতে হবে, বসিয়ে কিন্তু আপনাদের এটা সাবমিট করতে হবে। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে হোম ভিজিট ভরতে হবে। এখানে দেখতে পাচ্ছেন হোম ভিজিট ভরার যে নিয়ম, সেই নিয়মটা আপনাদেরকে দেখানো হলো। এবং আপনারা এই যে দুটি কলম রয়েছে বা ঘর রয়েছে সে দুটো সাবমিট করার আগে অবশ্যই আপনাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ না করলে কিন্তু আপনারা কখনোই সাবমিট করতে পারবেন না। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে যে হোম ভিজিট রয়েছে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানো হলো। এবং আপনারা হোম ভিজিটের দেখবেন যে ডিউয়ের ব্যাপারটাও আপনাদেরকে বলে দিলাম, যে ডিউ হলে আপনাদের কোনো রকমের চিন্তা করার কোনো বিষয় নেই, কারণ আপনারা দেখছেন নতুন ভার্সন আসার ফলে মিসড দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা নতুন ভার্সন আপডেট করার ফলে অনেক বেনিফিশিয়ারির হোম ভিজিট মিসড দেখাচ্ছে। তো এটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই, আপনাদেরকে আমি আগেও বললাম এখনও বলছি, এই বিষয়টি বারবার চলে আসছে, অনেকেই আপনারা বলছেন যে সব কমপ্লিট করার পরেও কিন্তু মিসড দেখাচ্ছে। সেটা দেখালে অসুবিধা নেই, আপনারা আপনাদের পার্সেন্টেজ জেনে নেবেন এবং বাকি যে হোম ভিজিটগুলো রয়েছে সেই হোম ভিজিটগুলো আপনারা টাইমলি কিন্তু সম্পন্ন করবেন। এবং আপনাদেরকে বলে দিলাম যে কিভাবে হোম ভিজিট করতে হবে, এইভাবেই কিন্তু আপনারা হোম ভিজিট করবেন। এবং হোম ভিজিট করার আগে অবশ্যই আপনারা যে আপনাদের ভাষা রয়েছে সেই ভাষাটিকে বাংলায় করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে এবং হোম ভিজিটটা অতি সহজেই আপনারা করতে পারবেন। এবং আরেকটি জিনিস দেখায় আপনাদেরকে, যদি দেখেন 0 থেকে 6 মাসের বাচ্চাদেরও কিন্তু হোম ভিজিট একটু আলাদা হবে। এখানে 3টে ক্যাটাগরির হোম ভিজিট হবে, গর্ভবতী এবং প্রসূতি যে বাচ্চারা রয়েছে তাদের, এবং 6 মাস থেকে 2 বছরের যে বাচ্চা রয়েছে তাদের হোম ভিজিট কিন্তু 3টে স্টেপে কিন্তু হোম ভিজিট হবে। এখানে দেখুন আমি 0 থেকে 6 মাসের যে বাচ্চা রয়েছে তারও কিন্তু হোম ভিজিট আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে হোম ভিজিট রয়েছে, যেহেতু শিশুর বয়স দেখতে পাচ্ছেন 4 মাস, 4 মাসে যে শিশু রয়েছে তার মায়ের বুকের দুধ সে খাচ্ছে কি না সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তো অবশ্যই 0 থেকে 6 মাসের যে বাচ্চা রয়েছে তারা মায়ের দুধ ছাড়া অন্য কিছু খাবার কিন্তু তারা খাবে না, এবং এক ফোঁটা জলও কিন্তু নয়, এটা আপনারা ভালোভাবেই জানেন। তো এখানে আমি হ্যাঁ করব, যেহেতু মায়ের দুধই খাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে রয়েছে প্রারম্ভিক শৈশব উদ্দীপনা, ইসিএস প্রশ্ন, অর্থাৎ এখানে কিন্তু কিছু প্রশ্ন করা হবে। এখানে দেখতে পাচ্ছেন শিশু কি মাথা সোজাসুজি রাখে যখন তাকে খাড়া করে রাখা হয় এবং সাহায্য নিয়ে বসা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন শিশু যখন একটি শিশুকে খাড়া করা হয় বা খাড়া করে কোলে নেওয়া হয়, সেখানে সেই শিশু কি মাথা সোজা রাখে কিনা সেটা কিন্তু আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে। তো এখানে দেখুন সেখানে অবশ্যই তার মাকে জিজ্ঞেস করতে হবে হ্যাঁ কি না, তাহলে সেইভাবেই কিন্তু আপনারা প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেবেন বা বসাবেন, তারপরে সাবমিট করবেন।
শিশুটি কি শব্দের দিকে মাথা ঘোরায়, অর্থাৎ বাচ্চার কাছে যদি যখন শব্দ করবেন 0 থেকে 6 মাসের যেদিকে শব্দ হয় তারা কিন্তু সেদিকে দেখবেন মাথা ঘোরায় বা চোখ ঘোরায়। তো সেগুলো তাদের জিজ্ঞেস করবেন, করে তারপরে হ্যাঁ কি না সেটা করে দেবেন। শিশুটি কি কোনো বস্তুর কাছে পৌঁছানোর এবং ধরার চেষ্টা করে কিনা সেটাও কিন্তু অবশ্যই, এগুলো সবটাই কিন্তু জেনে কিন্তু আপনারা করবেন। শিশুটি কি জোরে হাসে নাকি কান্নার শব্দ করে, এগুলো অবশ্যই তার মা ভালো বলতে পারবে। সেই শিশু 0 থেকে 6 মাসের যে শিশু রয়েছে তার মাকে আপনারা এগুলো জিজ্ঞেস করে নেবেন। শিশুটি কি কান্নার সময় ছাড়া আ, ই বা ও এর মতো শব্দ করতে শুরু করে? তো এখানেও একটি ভালো প্রশ্ন রয়েছে। এই যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে তারা, এই বাচ্চাগুলো 0 থেকে 6 মাসের যে বাচ্চা রয়েছে তারা কিন্তু এইগুলো অবশ্যই একদম নর্মাল ব্যাপার। এগুলো করছে কি না, এগুলো যদি করে থাকে তো অবশ্যই খুবই ভালো। যদি এইসব তাদের সাড়া না থাকে বা এইসব অ্যাক্টিভিটিস যদি না থাকে তো অবশ্যই আপনারা তাদের ডাক্তারের কাছে দেখানোর পরামর্শ আপনারা দেবেন। তারপর দেখুন শিশুটি কি আয়নায় নিজের দিকে তাকানোর উপভোগ করে বা তাকানোর চেষ্টা করে কি না সেটাও কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। শিশুদের সামনে দেখবেন আয়না ধরলে তারা নিজেদের মুখটা দেখতে পেলে কিন্তু তারা অনেক রকমের অ্যাক্টিভিটিস করে। তো সেগুলো অবশ্যই জানবেন, জেনে তারপরে কিন্তু এইগুলো আপনারা সাবমিট করবেন। তো এই যে বিষয় রয়েছে আপনারা একটি ঘরও কিন্তু বাদ দিতে পারবেন না। একটি ঘর যদি বাদ দেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনারা সাবমিট করতে পারবেন না। তো এইভাবে আপনারা হোম ভিজিট সম্পূর্ণ করবেন। প্রত্যেকটি বিষয়ই বলে দেওয়া হলো এবং এই যে হোম ভিজিটের যে ভিডিও রয়েছে একটু আপনাদের বড় হলো, কারণ প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে ডিটেলসে বলা হলো এবং আশা করছি এই ভিডিও পেয়ে আপনাদের হোম ভিজিট করতে কোনো রকমের সমস্যা কিন্তু হবে না। তো হোম ভিজিটের নিয়ম অনেকটাই বদলে গিয়েছে এবং হোম ভিজিট বলতে পারেন যে আপনাদের জন্যে হয়তো কঠিন হলো, কারণ আপনারা এই যে প্রশ্নের উত্তরগুলো হয়তো না জেনে করতে পারবেন না। তারা চেক আপ করেছে কিনা, তারা ইনজেকশন নিয়েছে কিনা, এইসব বিষয়গুলো কিন্তু চলে আসছে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলে ভিডিওটি শেয়ার করবেন এবং সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।